বর্ষাকাল মানেই তো ইলিশ মাছ। আর ইলিশ মাছ যেভাবেই রান্না করা হোক না কেন, তার স্বাদ যেন আলাদাই হয়। তাই আজ আমি বানাবো একদমই কম উপকরণে সর্ষে ইলিশ। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। সর্ষে ইলিশ বানাবার জন্য নিয়েছি 2 পিস বড় সাইজের ডিম ভরা ইলিশ মাছ। এই ডিম ভরা ইলিশ মাছ খেতে আমি কিন্তু ভীষণই ভালোবাসি। আমার মতো কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার প্রত্যেকটা মাছের টুকরোগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, যাতে মাছের মধ্যে ভালো করে লবণটা ঢুকে যায়। আর লবণ আর হলুদটা মাখানোর পর মাছগুলোকে 15 থেকে 20 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে। সর্ষেটা বেটে নেব। তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি ছোট চামচের 3 চামচ মতো সর্ষে। আমি এখানে হলুদ সর্ষেটাই ব্যবহার করছি, তবে আপনারা চাইলে কালো সর্ষেও কিন্তু ব্যবহার করে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ পোস্ত, সামান্য একটু লবণ আর ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। এবার সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা যদি বেটে নেওয়া হয় তাহলে সর্ষেটা কিন্তু আর তেতো হয় না। সর্ষেটাকে ভালোভাবে বেটে নেওয়া হয়ে গেছে, তবে আপনারা চাইলে সর্ষেটাকে শিলেও বেটে নিতে পারেন। এক্ষেত্রেও কিন্তু লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে বাটবেন, সেক্ষেত্রে সর্ষে বাটাটা তেতো হবে না। এখন একটা বাটি আর একটা ছাঁকনি নিয়ে নিলাম। এবার বেটে নেওয়া সর্ষেটাকে আমি ভালোভাবে ছেঁকে নেব। সর্ষে বাটা যদি এভাবে ছেঁকে নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু খুবই ভালো হয়। আবার অনেকেরই সর্ষে খেলে হজম হতে একটু সমস্যা হয়, সে কারণেও যদি এইভাবে সর্ষেটাকে একটু ছেঁকে নিয়ে রান্না করা হয় তাহলে হজমের কোনো অসুবিধা হয় না। দেখুন, আমি সর্ষেটাকে ভালোভাবে ছেঁকে নিয়েছি, আর যে খোসাটা আছে সেটা পুরোটাই আলাদা হয়ে গেছে। আপনাদের ইচ্ছে হলে আপনারা ছেঁকে নিয়ে রান্না করতে পারেন, না হলে খোসা সমেতও রান্না করে নিতে পারেন। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটাকে মিডিয়াম ফ্লেমে ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ কালো জিরে, আর দিচ্ছি 3টে চিরা কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভেজে নেব, যাতে কাঁচা লঙ্কার সুন্দর গন্ধ আর ঝাঁঝটা তেলের মধ্যে ছড়িয়ে পড়ে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এইভাবে তেলে যদি হলুদ আর লঙ্কার গুঁড়োটা দেওয়া হয় তাহলে কিন্তু ঝোলের রংটা খুবই সুন্দর হয়। এই মশলাটাকেও অল্প সময়ের জন্য একটু ভেজে নেব। এই ম্যাক্সিমাম 7 থেকে 8 সেকেন্ড মতো ভাজবো, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিয়ে দিচ্ছি জল। জলটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্রেভিটাকে একটু ফুটিয়ে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে উঠলে একটা একটা করে মাছের পিসগুলোকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 3 সময় নিয়ে মাছটাকে একটু ফুটিয়ে নিতে হবে। এবার মাছের পিসগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি। ইলিশ মাছ রান্না হতে খুব একটা বেশি সময় লাগে না, ম্যাক্সিমাম 10 মিনিটে ইলিশ মাছ কিন্তু রান্না হয়ে যায়। এখন 5 মিনিট মতো মাছটাকে ঝোলের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিচ্ছি। মাছটা ভালোভাবে ঝোলের মধ্যে ফুটে উঠলে তারপর আমি দিয়ে দেব বেটে ছেঁকে রাখা সর্ষের পেস্টটা। সর্ষেটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আরও 5 মিনিট মতো ফুটতে দেব। গ্রেভিটাকে মিনিট 3 ফুটিয়ে নেওয়ার পর মাছের পিসগুলোকে আমি আরেকবার উল্টে দিলাম। এবার মাছটাকে ঢাকা দিয়ে 2 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব। 2 মিনিট পর এবার ঢাকাটা ওপেন করলাম, মাছগুলোকে আরেকবার উল্টে নিলাম। আমার সর্ষে ইলিশ একদম তৈরি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম, তবে সবশেষে আমি এর মধ্যে একটা উপকরণ অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলে ইলিশের গন্ধটা কিন্তু ভীষণই ভালো হয়। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব।
5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এবার গরম ভাতের সাথে সর্ষে ইলিশ পরিবেশন করে দেখুন। এই বর্ষায় খেতে ভীষণই সুন্দর লাগবে। এইভাবে সর্ষে ইলিশ তৈরি করতে একদমই সময় লাগে না। 10 থেকে 12 মিনিটের মধ্যেই সর্ষে ইলিশ কিন্তু একদম রেডি হয়ে যায়। এইভাবে অবশ্যই একবার সর্ষে ইলিশটা বানিয়ে দেখবেন। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।